আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি বনী ইসরাঈল। এই সূরাটার মোট আয়াত হলো 111টা, রুকু হলো 12টা। 1 নম্বর রুকুর শুরুতে আমি প্রথম আয়াতটি পাঠ করেছি। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন তো কোন শব্দ দিয়ে শুরু করলেন? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সর্বপ্রথম যে শব্দটা দিয়ে আল্লাহ শুরু করলেন সেই শব্দটার নাম হলো সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান নামক শব্দ দিয়ে এই সূরাটি শুরু করলেন। কোন শব্দ? সুবহান শব্দ। সুবহান মানে হলো পবিত্র, তিনি হচ্ছেন পবিত্র। সুবহানাল্লাযী, যিনি পবিত্র। কি থেকে পবিত্র জানেন? যিনি দুর্বল থেকে পবিত্র, যিনি অক্ষম থেকে পবিত্র। বলেন তো তিনি কে? সব কিছুই হচ্ছে কার? আল্লাহ। এই যে আমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ দেখতে পাচ্ছি চতুর্দিকে, এই সব কিছুর মালিক বলেন তো কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমা, তার যে পাওয়ার, তিনি যে ক্ষমতাবান, তিনি সব কিছুই পারেন। আল্লাহ এই সূরার শুরুতেই প্রমাণ করে দিল যে আমি সব কিছুই পারি। আল্লাহ তাআলা সহজটারে কঠিন করতে পারে, কঠিনটারে সহজ করতে পারে। তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলল সুবহান। আল্লাহ পাক সুবহান নামক শব্দ দিয়ে শুরু করলেন। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন, পবিত্রময় আমি আল্লাহ। আসরা বিআবদিহি, আসরা মানে হলো ভ্রমণ, বিআবদিহি মানে বান্দাকে। আসরা মানে কি? ভ্রমণ। মনে রাখবেন এই আয়াতটার প্রত্যেকটা শাব্দিক অর্থর আমি অর্থ বলতেছি, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে আসরা ভ্রমণ করেছি। বিআবদিহি, বান্দাকে বান্দা বলানো হয়েছে এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তেনাকে কি করা হয়েছে? কি করা হয়েছে? ভ্রমণ করা হয়েছে। মনে রাখতে হবে। আমি তো বললাম যে আসরা ভ্রমণ করিয়েছে। আল্লাহ বললেন, আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করিয়েছি আমি আমার হাবিবকে। এখন কোথায় ভ্রমণ করেছেন আসেন আল্লাহ বলতেছেন। আমরা যখন কোথাও ভ্রমণ করতে যাই সর্বপ্রথম লেখি একটা ব্যানারের মধ্যে রংপুর টু কক্সবাজার, রংপুর টু ঢাকা, রংপুর টু নীলফামারী, লেখি না? আমরা অবশ্যই লেখি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি। যেমনটা তোমরা পোস্টারের মধ্যে লেখো, ব্যানারের মধ্যে লেখো অমুক টু অমুক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম হতে ইলাল মসজিদুল আকসা,
মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। কি করিয়েছি? মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এই যে আল্লাহর নবী বিশ্ব নবীকে মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত যে নিয়ে গেল, বিশ্ব নবী বললেন আমি উম্মে হানির ঘরে ছিলাম, সেখান থেকে দুটি ফেরেশতা জিবরাইল, দুটি ফেরেশতা এসে আমাকে কাবা হাতিমের উপর নিয়ে গেলেন। আবে জমজমের পানি দিয়ে এই গলা থেকে চুল পর্যন্ত আমার এই বুক কাটা হলো। এবার ওর ভেতর থেকে কলব বের করা হলো। আর ওই কলবটা বের করার পর নবীজি বললেন আমি দেখলাম কি জানি একটা কালো জিনিস বের করলেন। এবং যখন এই কালো জিনিস বের করা হলো, নবীজি বললেন আমার কলবটা বের করা হলো। বের করার পর আবে জমজমের পানি দিয়ে তা ধৌত করা হলো। ধৌত করার পরে আল্লাহর পক্ষ থেকে তাজাল্লি সোনার তরি, একটা সোনার কেলাব, সোনার একটা পাত্র, যেই পাত্রের মধ্যে ঈমান পরিপূর্ণ ছিল এবং সেই ঈমান আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর পুরুবুকটা সেলাই করা হলো, পুরুবুকটা সেলাই করা হলো। তারপর সেখান থেকে আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যায়। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। এই বুরাকটা ছিল গাধার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট। এই বুরাকের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো। যখন বিশ্ব নবীকে মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলেন, নবীজি বললেন আমাকে জিবরাইল আমিন মিশরের দিক দিয়ে নিয়ে যাচ্ছেন। আমি যখন এই মিশরের দিকে চলে গেলাম, হঠাৎ করে আমি একটা সুগন্ধি পাইলাম। কি পাইলাম? সুগন্ধি পাইলাম। হঠাৎ করে আমি একটা সুগন্ধি পাইলাম। আমি জিবরিল আমিনকে বললাম ও জিবরাইল, এই সুগন্ধি কোথায় থেকে আসতেছে? জিবরিল বললেন ও আল্লাহর নবী, বিশ্ব নবী, এই সুগন্ধি সাধারণ কোন সুগন্ধি নয়, এই সুগন্ধি সাধারণ কোন ঘেরান নয়। আল্লাহ রাসূল বললেন তাহলে বলো এই সুগন্ধি কি রকম, তার বিস্তারিত ঘটনা বলো আমাকে। যখন বিশ্ব নবীর কথা বললেন, জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে নবী পাঠানো হয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন তিনি একজন কর্তৃত্ব ছিলেন। সেই ফিরআউন তিনার মেয়ের মাথার চুল আঁচড়ানোর জন্য আল্লাহর এক বান্দি নিযুক্ত ছিল। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর এক বান্দি নিযুক্ত ছিল। একদিন ফিরআউনের মেয়ে মাথার চুল আঁচড়ানোর জন্য আল্লাহর ওই বান্দিকে বলল, খাদেমা আমার মাথার চুল আঁচড়ে দাও। আল্লাহর বান্দি খাদেমা চিরুনি নিলেন হাতে। চিরুনি হাতে নেওয়ার পরে ফিরআউনের মেয়ের মাথার চুল আঁচড়ানোর জন্য যখন চিরুনি মাথার দিকে তুললেন, হঠাৎ করে আল্লাহর বান্দির হাত থেকে ওই চিরুনি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মুখ থেকে আওয়াজ হলো বিসমিল্লাহি তাইসা ফিরআউন। হঠাৎ করে পড়ে যেয়ে বললাম, যখন এই চিরুনি হাত থেকে পড়ে গেল
আর বলল বিসমিল্লাহি তাইসা ফিরাউন। আল্লাহ তাআলার নাম উঁচু হোক আর ফিরাউনের মুখ কালো হোক, আল্লাহর নাম উঁচু হোক আর ফিরাউনের মুখ কালো হোক, আল্লাহর নাম উঁচু হোক আর ফিরাউনের মুখ কালো হোক। এই কথা বলার পরে ফিরাউনের মেয়ে যখন শুনতে পেলেন, ফিরাউনের মেয়ে চেঁচিয়ে বললেন, ও বান্দি কি বললা তুমি? কার নাম উঁচু করতে বললা? আর তার সাথে আমার বাবার মুখ কেন কালো করতে বললা? এই কথা বলার পর যখন আল্লাহর বান্দি ওই ফিরাউনের মেয়েকে ধমক দিলেন, আল্লাহর বান্দি ধমক দেওয়ার পর ফিরাউনের মেয়ে কান্না ভাব করে ফিরাউনের কাছে গেল। ফিরাউনের সামনে দাঁড়িয়ে কান্না 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 ভাব করে কান্না করলো। কান্না করার পর বলল, ও বাবা, ওই বান্দি যাকে আমার জন্য চুলা শ্রানুর নিযুক্ত করেছ, ওই বান্দি তো কি জানি কার নাম জানি উঁচু করতে বললাম, আর তোমার মুখ থেকে কালো করার কথা বললো। কার সাথে নাকি যে তুলনা করলাম যে তার মাথা উঁচু হোক, তার নাম উঁচু হোক, আর তোমার মাথা তোমার মুখ নাকি কালো হোক। যখন এই কথা শুনলেন, শোনার পরে ফিরাউন গোলামকে বলল, গোলাম যাও এই বান্দিকে ডেকে আনো। এবার বান্দিকে ডাকা হলো, বান্দিকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি এগুলো বলেছ নাকি? বললেন, হ্যাঁ, যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, হ্যাঁ আমি অবশ্যই বলেছি আল্লাহর নাম উঁচু হোক আর তোমার মুখ কালো হোক। যখন এই কথা বললেন, ফিরাউন ডাকাতিত হলেন, ফিরাউন রেগে গেলেন। রেগে যাওয়ার পর ফিরাউন তার গোলামকে বলল, গোলাম, ও গোলাম তুমি কোরআন নিয়ে আসো। এবার ফিরাউনের কথা মতো গোলাম যখন কোরআন নিয়ে আসলো, ফিরাউন বলল, এবার জ্বালানি কাঠ সংগ্রহ করো। জ্বালানি কাঠ সংগ্রহ করা হলো। ফিরাউন বলল, কড়াইটা চুলার মধ্যে, চুলার উপরে লাগাও। এবার চুলার ভিতরে জ্বালানি কাঠ দিয়ে আগুন জ্বালাও। গোলাম ফিরাউনের কথা মতো আগুন জ্বালালো। ফিরাউন বলল, গোলাম এই কড়ির মধ্যে, কড়ির উপরে এবার তেল ঢালো। তেল ঢালা হলো, তেলটা গরম করা হলো। আল্লাহর বান্দির দুটি সন্তান ছিল। যখন এই উত্তপ্ত আগুনে তেল গরম হয়ে গেল, এবার ওই মহিলাকে এবং তার সন্তান দুটোকে, বড় সন্তান এবং ছোট সন্তান, দুটি সন্তানকে ওই কড়ির মধ্যে নিক্ষেপ করল। নিক্ষেপ করার পর ওই আগুনের উত্তপ্ত মার সহ্য না হয়ে মা কান্না করে মা কান্না করলাম। মা যখন ওই সন্তান উত্তপ্ত দেখে কান্না করলো, হঠাৎ করে ওই কড়ি থেকে আওয়াজ হলো। হঠাৎ করে আওয়াজ হলো, মা তুমি কান্না করো না, কান্না করো না। ও মা, এটা ফুটন্ত আগুন নয়, এটা অবশ্যই এটা হলো জান্নাতের ফুলের বাগিচা। সুবহানাল্লাহ। ও মা, এটা ফুটন্ত আগুন নয়, এটা হলো জান্নাতের ফুলের বাগিচা।
বান্দির ছোট ছেলে যখন বললেন আমার দেরি করো না, তুমিও লেপে পড়ো। ফিরআউন যখন বান্দিকেও নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পর বান্দি বলল আসলে ওটা উত্তপ্ত আগুনের তেল নয়, বরং ওটা হলো চিরস্থায়ী আখিরাতের সুঘেরান। ওই যে বিশ্বনবী বললেন যে আমি কি জানি একটা ঘেরান পাইতেছি। এবার জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফিরআউনের মেয়ের চুল আঁচড়ানোর ওই বান্দি। জান্নাতের ঘেরান, এই ঘেরানটা জান্নাতুল ফেরদাউস থেকে আসতেছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, এই ঘেরান পাওয়ার জন্য আল্লাহ আমাকে এই মিশর দিয়ে আপনাকে নিয়ে যেতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে আমি এদিক দিয়ে নিয়ে গেলাম। এবার আল্লাহ রাসূল যখন মসজিদুল আকসায় চলে গেল, একটা প্রশ্ন এখন মনে রাখেন, এই যে আমি যে বললাম আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে আসলেন, এখন কখন নিয়ে গেলেন এটা জানা দরকার আছে না? আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের মধ্যে বলল, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে রাত্রি বেলায় নিয়ে গেলাম, রাত্রি কিছু অংশ। এখন আসুন রাত্রির কথা বলছি। তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। সম্মানিত ভাইরা, এখন বলেন তো এখানে কি তারিখের কথা বলছে? কথা বলে না কেন? এখানে রাত্রির কথা বললো, আর কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন সেটার কথা বললো। আমরা যেমন ভ্রমণ করতে যাই, লিখে দিই সবকিছু, আল্লাহ এখানে সবকিছু প্রকাশ্য করলেন, কিন্তু এখানে কি তারিখের কথা বলেছেন? কথা বলেন না কেন? তারিখের কথা বলেন নাই। আর এই তারিখের কথা যদি বলেন নাই, তার মানে এই মেরাজ, এই ভ্রমণটা কখন কোন মাসে হয়েছে? ঠিক রাতে হয়েছে। কোন দিন কোন মাসে হয়েছে এই নিয়ে মতভেদ আছে না নাই? আমাদের বাংলাদেশে বর্তমানে এই তারিখ নিয়ে মারামারি চলছে। কত রকমের পিঠাপুলির আয়োজন করা হয়। যখন এই মেরাজ আসে তখন এই মসজিদে খিচুড়ি করা হয়, পিঠার আয়োজন করা হয়। আর পিঠাপুলি খাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত পিঠাপুলি দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আবার নির্ধারিত করে বলে 12 রাকাত নফল নামাজ পড়তে হবে। কয় না কয়? এইভাবে বলার পর ওই আল্লাহর বান্দা তওফার জন্য 12 রাকাত নফল নামাজ পড়ল। এবার তওফা দিল। ওই আল্লাহর বান্দা তওফা নিয়ে বাড়িতে গেল। সারা রাত তওফা পাওয়ার পর ঘুমালো। ফজরের আযান দিল। ওই আল্লাহর বান্দা ফজরে আর উঠল না। ওই যে তওফার জন্য যে 12 রাকাত নফল নামাজ পড়েছে, আর 12 রাকাত নফল নামাজ পড়ে ওই তওফা নিয়ে বাড়িতে গেছে, ঘুমাইছে। ফজরের আযান দিছে, আর উঠাউঠি নেই, নামাজ পড়াপড়ি নাই, বরং সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ওই যে 12 রাকাত নফল নামাজ, ওই খাটনি করে যে তওফা পাইছে, এই তওফা ঘুম থেকে উঠে খাওয়া শুরু করছে। আপনি কোথায় পেয়েছেন? এরকম দলিল কোথায় পেয়েছেন আপনারা? কোরআন হাদিসে মেরাজ যে রাসূল করেছেন এটা সত্য, 100% প্রমাণিত। কিন্তু কয় তারিখে করেছেন, কোন মাসে করেছেন, এই নিয়ে কোরআন এবং হাদিসে দেওয়া আছে।